This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতারণার শিকার 70 ঊর্ধ্ব বৃদ্ধা আশ্রয় পেলেন চুঁচুড়া আরোগ্যে। পাশে এসে দাঁড়িয়ে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিলেন চুঁচুড়ার বিধায়ক। অচিরায় প্রতারিত হয়ে রাস্তায় এসে দাঁড়ালেন এক 70 ঊর্ধ্ব বৃদ্ধা। রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলচিতা গ্রামের বাসিন্দা লক্ষ্মী মল্লিক নামের এই বৃদ্ধা বর্তমানে আশ্রয় ও অন্যের সংকটে দিন কাটাচ্ছেন। অভিযোগ, তার এক পাতানো ভাইজি এবং তার স্বামী কৌশলে বৃদ্ধার সর্বস্ব আত্মসাৎ করেছে। ঘটনা সূত্রে জানা গেছে, লক্ষ্মী দেবীকে প্রতারণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে নগদ 1,80,000 টাকা, প্রায় 3 ভরি সোনার গহনা, পরনের পোশাক থেকে শুরু করে আসবাবপত্র। দীর্ঘদিন ধরে এই সংকটে ভুগতে থাকা বৃদ্ধা বাধ্য হয়ে স্থানীয় এক বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে দিন কাটাতেন। বর্তমানে স্কুল বন্ধ থাকায় তার খাবারের সংস্থানও বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ হয়ে মৃত্যুকেই একমাত্র পথ হিসেবে ভাবতে শুরু করেন তিনি। এই মর্মান্তিক পরিস্থিতির নজরে আসার পর এলাকাবাসীরা বিষয়টি চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসিত মজুমদারের কাছে তুলে ধরেন। বিধায়ক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে চুঁচুড়া আরোগ্যর কাছে একটি লিখিত আবেদন পাঠান বৃদ্ধার আশ্রয় ও পরিচর্যার জন্য। এরপর গ্রামবাসীরা বৃদ্ধাকে নিয়ে পৌঁছান চুঁচুড়া আরোগ্যে। সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বৃদ্ধার দুঃখ কষ্টের কথা শুনে সঙ্গে সঙ্গে তার সাময়িক আশ্রয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, যে ঘটনা বৃদ্ধার মুখে শুনলাম তা অত্যন্ত মর্মান্তিক। একজন প্রবীণাকে এভাবে প্রতারিত করা সত্যি নিন্দনীয়। ইন্দ্রজিৎ বাবু জানান, আমরা বিষয়টি জেলা প্রশাসনের, বিশেষত হুগলি জেলা শাসক এবং সদর মহকুমা শাসকের কাছে তুলে ধরব, যাতে বৃদ্ধা সুবিচার পান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে মানবিক উদ্যোগ এবং সচেতন নাগরিকদের সক্রিয়তায় পারে নিঃসঙ্গ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এখন দেখার প্রশাসনিক স্তরে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং বৃদ্ধা তার ন্যায্য অধিকার ফিরে পান কিনা। এ বিষয়ে স্থানীয় দুই গ্রামবাসী এবং বৃদ্ধার জন্য গ্রামের মানুষদের একতা হয়ে সুবিচার পাইয়ে দেওয়ারও তার পাশে থাকার আশ্বাস দেয়। আজ বিকেলে অসহায় বৃদ্ধার সঙ্গে চুঁচুড়া আরোগ্য দেখা করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। তিনি সম্পূর্ণ ঘটনা বৃদ্ধার কাছে শুনে বলেন, আমি রাজহাট অঞ্চলে একটি জনসংযোগ কর্মসূচিতে গিয়ে বৃদ্ধার বিষয়ে শুনি, কিন্তু তারপর তার সঙ্গে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। আজ যখন এই অঞ্চলে গ্রামবাসীরা আমার কাছে এসে সম্পূর্ণ ঘটনার বিবরণ জানায়, তখন আমি পত্রধারা চুঁচুড়া আরোগ্য কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের কাছে বিষয়টি নিয়ে এবং বৃদ্ধাকে পরিচর্যার বিষয়ে অবগত করি। পত্র মারফত ব্যবস্থা গ্রহণ করে চুঁচুড়া আরোগ্য। আজ আমি সম্পূর্ণ বিষয় তার থেকে শুনলাম। যদি তার কথা সত্যতা হয় তাহলে প্রশাসনিক স্তরে জানিয়ে আমি 2-1 দিনের মধ্যেই চুঁচুড়া থেকে আবির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি হয়েছে আপনার সঙ্গে, কি ঘটনা ঘটেছে? কি ঘটেছে? ও তো নিজেই গেল, গিয়ে বললে তোমার চিন্তা নেই, আমি তোমায় দেখবো, তোমার যা আছে আমাকে দাও, তোমার কোনো চিন্তা নেই। কে বললো? ভাইজি, ও যে নিয়ে যে দেখবেন, আমি কি করে জানবো? নিয়ে যে তাই যে দেবে আমি তো জানি না। আপনার ভাইজি থাকে কোথায়? জগৎপুরে থাকে। স্বামী নিল কেন? নিল কেন? নিল কি করে বলবো? নেবে, আমি আর অদিনের সময় দেখবে, আমাকে নেবে। নিল। আপনি কি স্বেচ্ছায় দিয়েছে? ও তো নিল, এরকম জোর করে বলে আমি দেখবো, তোমার কারো কাছে যেতে হবে না, তোমার চিন্তা কি? তাহলে আমি কি করে বলবো? আমি জানি দেখবে, তাহলে চিন্তা নেই। ওই বলে গোষ্ঠী করেছে, লোনের টাকা দিতে পারিনি বলে সোনাগুলো নিয়ে গেল, বললে সোনাগুলো দাও,
নাহলে আমি দিতে পারবো না, ম্যাডাম ছাড়ছে না। সেই সোনাগুলো নিয়ে এলো আর দিল না আজ পর্যন্ত। কত সোনা নিয়েছে? কত সোনা ছিল আপনার? 3 ভরি মতো সোনা ছিল। সেই 3 ভরি সোনা নিয়ে নিয়েছে। আর টাকা পয়সা ছিল? টাকাই বইয়েতে ছিল 1,80,000, 1,80,000 ছিল। 1,80,000 টাকা ছিল। যাবো না, কল্যাণী জোর করে গাড়ি নিয়ে গেল, নিয়ে বললে চলো। গরিবের একটা ভদ্রলোকের লোক গাড়ি এনেছে, ছোট ইয়ে হবে, 1-2 নিয়ে এলো কল্যাণী, আর নিয়ে গেল না। নিয়ে গিয়ে ব্যাস বললো টাকা পয়সা হয়ে গেছে। কল্যাণী কেন গেছিলেন? খুব শরীর খারাপ করেছিল। কে নিয়ে গেল আপনাকে? ওই নিয়ে এলো, আমারই পয়সায় ওই নিয়ে গেল। কে নিয়ে গেল? ভাইজি। কি নাম তার? কাঞ্চন বাগ। আর কে গেছিল? ওর স্বামীও গেছিল, ধুম। ওকে ডাক নাম ধুম বলে, নাহলে সুনীল বাগ। দুজনেই গেছিল আপনাকে নিয়ে? দুজনেই গেছিল। তারপরে কি করলো? তাই কি ফুচকা কি ওষুধ কিনলো, ওষুধে ভালো হলো না, ফ্রিজে নিয়ে এলো 2 আর নিয়ে গেল না। বলে আর যেতে হবে না, বাড়ি চলে যাও। আমি তো সেই হাঁটতে হাঁটতে আমি চলে যাই, আমার এখনো শরীর ভালো না। শরীর ভালো হয়েছে, এখন কিভাবে আছেন আপনার? খুব কষ্ট শরীর হচ্ছে। হার্ট থেকে তো কষ্ট, আমার হার্টের কষ্ট দেখালো না। আপনার ব্যাংকের টাকা পয়সা সবই নিয়ে নিয়েছে? সব নিয়ে নিয়েছে, সোনা টাকা সবই নিয়ে নিয়েছে। বলছি তো কাপড়গুলো পর্যন্ত নিয়ে নিয়েছে, একটা কাপড় ছেড়ে পড়বো সে কাপড় কাপড়গুলো কে নিল? ওই নিয়েছে। নিয়ে কি করলো? নিয়ে বলে বিক্রি করবো। মানে আপনার কাপড়গুলো বিক্রি করে দিল? হ্যাঁ, মুসলিম ঘরে বিক্রি করছে। তা এখন থাকছেন কোথায়? এখন ওই রাস্তাঘাটে থাকে, ওই বউটা দেখে একটু, তাছাড়া কেউ দেখা নেই, পাড়ায় কেউ দেখে না। খাওয়া দাওয়া কোথায় করেন? ও খাওয়া দাওয়া কোন দিন হয় কোন দিন হয় না, রাস্তাঘাটে বসে থাকলে কার সঙ্গে দয়া করে চাইলে দুটো দেয়, নাহলে দেয় না। ওই 2 মুড়ি খেয়েই থাকে। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি ও আমার জিনিসগুলো দিই, ও যেভাবে আমার নিয়েছে আমার যেন সেরকম আমি পেয়ে যাই, আর কিছু চাই না। শাস্তি চাইছেন? হ্যাঁ চাইছি, আমি ওর ভালো চাই না। আমার যা অবস্থা করেছে আমি ওর ভালো চাই না। পুলিশের দ্বারস্থ হবেন? পুলিশের কাছে যাবেন? আপনি জানাবেন আপনার বিষয়গুলো পুলিশকে জানাবেন? হ্যাঁ, হ্যাঁ, জানাতে তো হবে। বিধায়ককে জানিয়েছিলেন আপনার বিষয়টা? কাকে? বিধায়ককে জানিয়েছিলেন? বিধায়কের কাছে গেছিলেন? হ্যাঁ, সেটাকে বিধায়কের কাছে গেছিলেন? অসিত মজুমদার আপনাকে তো উনি আমাদের ওখানে পরশু গেছিল, আমি তো জানি না, তবে গেছিল এই কথাই শুনলাম। তারপর ওখানে তো জানানি, তবে আজকে এলাম। এখানে এসছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী মালিক। লক্ষ্মী মালিক। মালিক। বয়স কত? বয়স 70-75 হবে। বাড়ি, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মির্চিতে। মিলছি? ওটা কি রাজার গ্রাম পঞ্চায়েত? এটা রাজহাট আমাদের অঞ্চল। স্থানীয় লোকজনদের জানিয়েছিলেন আপনার এই বিষয়ের কথা? কেউ কিছু করবে না, সবাইকে বলেছি। বলে কি বলবো, তোর ভাইজি, তুই তো এখন জায়গাতেই ছিলি, কেন তোর যখন করবি আমরা কিছু বলবো, গালাগাল খাবো? কেউ না। আইজির সঙ্গে সম্পর্ক কতগুলো? আগাগোড়াই ছিল, তবে আমি ঢুকতে দিতাম না। ও জোর করে একদিন নিজে গিয়ে ওইসব জিনিসপত্র নিয়ে এলো, আর বললো আমি তোমায় দেখবো, তোমার চিন্তা নেই, তুমি আমাকে দাও। কি করে বলবো, এরকম করবে আমি জানি না, কি করে বলবো। মানে আপনাকে সবই নিয়ে নিয়েছে আপনার থেকে? হ্যাঁ, সব নিয়ে নিয়েছে? সবই নিয়েছে, কিছুই নেই। ঘরে তক্তা বসটা সেটা শুধু নিয়ে চলে এলো। 50খানা ইট ছেলে এবং দুয়ারে পাতা, ওগুলো নিয়ে চলে এলো। কিচ্ছু নেই, সব নিয়ে চলে, ছোট করে দিয়ে চলে এলো। দুজনে গিয়ে নিয়ে চলে এলো। তাহলে ওগুলো কি আনতে বলেছে? এনার ঘর বাড়ি সবই ছিল। ওনার এক রিলেটিভ ভাইজি তাকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়েছে, সেই সবই আত্মসাৎ করে ঘর থেকে, বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন উনি রাস্তা ঘুরছিল, স্কুলে মিড ডে মিলের খাবার মাস্টারমশাই ব্যবস্থা করে দিয়েছিল। এখন স্কুল তো বন্ধ, কোথায় খাবে? আমরা গ্রামবাসী হিসেবে সবাই মিলে যোগাযোগ করে এখানে ওনাকে নিয়ে এসেছি। আমরা চাই ওনার ভাইজির একটা শাস্তি হোক, এবং যেন উনি ওই টাকা পয়সা কোনো ফেরত পায়, শেষ জীবনটা যেন ভালো করে কাটুক। গ্রামবাসীরা একতা হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন? করতে হবে সবাই মিলে। আমরা প্রশাসনকে জানাই যে যেন একটা ব্যবস্থা করে দেয়।
উনি বলছেন ওরা তো কেউ নেই, কিভাবে চলবে বা কিছু। সে আজকে বিধায়ক চুচুড়া আরোগ্যতে নিয়ে এসছেন, কি বলবো আরোগ্য তরফ থেকে কি বলবো? আগ্রতার থেকে বললো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা গ্রামবাসী হিসেবে যখন এসেছি, তিনি তো একটা প্রতারকের শিকার হয়েছে, আমরাও চাইছি তার যেন একটা শাস্তি হোক। বিষয়টি হচ্ছে উনি খুব কষ্ট করে আজকে জীবনযাপন করছেন। ওনার বাড়ি ঘর বিক্রি করা 10 বছর আগে বিক্রি করে যেসব টাকা পয়সা ব্যাংকে রেখেছিলেন, সেসব টাকা পয়সা অলরেডি আত্মীয় কাঞ্চন বাগ, স্বামী সুনীল বাগ, ওনার সমস্ত টাকা পয়সা সোনা দানা আত্মসাৎ করে নিয়েছেন এবং এই মুহূর্তে ওনাকে ওনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার ফলে আমরা রাস্তায় রাস্তায় উনি ঘুরছিলেন। এই সময় স্কুলে যা খাচ্ছিলেন, স্কুল এখন বন্ধ হওয়ার ফলে রাস্তায় পড়েছিলেন, খাচ্ছিলেন, যে যা দিচ্ছিলেন। এখন আমরা গ্রামবাসী মিলিত হয়ে এমএলএ সাহেবের উপস্থিতিতে এমএলএ সাহেব একটা চিঠি করে দিয়ে আরোগ্য নিকেতন চিঠি করে দিয়েছেন। সেই চিঠির ফলে আমরা এখানে এসেছি। গ্রামবাসীরা চাইছি যে ওনার যে প্রতারিত করেছেন কাঞ্চনের বাদ যেন শাস্তি হয়, আর টাকা পয়সা যা সোনা দানা যেন ফেরত পান। এইটাই আমরা গ্রামবাসী চাইছি। হ্যাঁ, গ্রামবাসীরা আমরা সমস্ত একতা হয়ে ওনার বিরুদ্ধে আমরা লড়বো। উনি যাবেন, আমরা তার সঙ্গেও আমরা সাথ দেবো। গ্রামবাসী হিসেবে আমরা সাথ দেবো। বিষয়টি জানেন, মোটামুটি সবাই জানে। বিষয়টি পরশুদিন বিকেল বেলায় আমাদের স্থানীয় বিধায়ক আমাদের অসিত মজুমদার উনি ফোন করেন। উনি সেদিন হয়তো রাজাটে গেছিলেন, তো রাজাটের গ্রামবাসীরাই এই বৃদ্ধা অসহায় মহিলার কথা ওনার বলেন। এবং ওনার বাড়ি ছিল, ওনার সম্পত্তি ছিল, ওনার টাকা পয়সা ছিল ব্যাংকে, ওনার গয়নাগাটিও ছিল। ভদ্রমহিলা লোকের বাড়িতে কাজ করেই আস্তে আস্তে জমি পড়েছিল। 3 কাঠার উপর বাড়ি ছিল। ওনার এক পাতানো ভাইজি সম্পূর্ণটাই আত্মসাৎ করে ওনার দেখবে বলে, আর উনিও সরল সোজা মনে ভাইজির উপর নির্ভরশীল হয়েছিলেন, ভাইজিকে দিয়েছিলেন। কিন্তু এখন যখন ওনার কর্মক্ষমতা হারিয়ে গেছে, এখন 2 বছর ধরে ভাইজি আর ওনার আর কি বাড়িতেও ঢুকতে দেয় না, ওনার দেখেনও না, ওনার কথা অনুযায়ী বা গ্রামবাসীদের কথা অনুযায়ী যেটা বোঝা গেল। এখন উনি রাস্তাতেই থাকেন, এই বাড়ি ওই বাড়ি দিয়ে দেয়। আর মিড ডে মিলের খাবার ওই গ্রামবাসীরা স্কুলকে বলে যে বুড়িটার জন্য একটু খাবার যে বাঁচতো ওইখান থেকে একটু খাবার দিত, মিড ডে মিলের খাবার। এখন সমস্যা হচ্ছে, এখন যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, সেহেতু স্কুলের মিড ডে মিলের খাবার পাচ্ছে না। বুড়িটা অর্ধেক দিন না খেয়েই কাটাচ্ছে দিন। এমতো অবস্থায় স্থানীয় লোকরা বিধায়ককে বলেন, বিধায়ক চিঠি করে পাঠান এবং লোকাল লোকরাও আসেন নিয়ে। এটা মানবিক দিক দিয়ে আমাদের এখানে জায়গা যদিও নেই, আমাদের এখানে প্রায় 40 জনের উপর মানুষ রয়েছে, এখন নতুন করে রাখার ওনার জায়গা সিট কিছু নেই। তাহলেও মানবিক খাতিরে আর কি যেভাবে ব্যবস্থা আর কি করে এরকম একটা মানুষকে রাস্তায় তো ফেলে দেওয়া যায় না, আমরা রাখার একটা ব্যবস্থা করছি। এবং সাথে সাথে আমরা প্রশাসনিক ব্যবস্থাও নেব। আমরা এই ব্যাপারটা আমাদের ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম এদের ওনাদের জানাবো যে একজন বয়স্ক মহিলা 75-এর উপর বয়স, অসুস্থ, যার কর্মক্ষমতা হারিয়ে গেছে, তার সম্পত্তি থাকা সত্ত্বেও তার সম্পত্তি তার এক ভাইজি ভোগ করছে, অথচ ওনায় দেখছেন না। ওনার সম্পত্তি ওনার উদ্ধার করার জন্য আমরা প্রশাসনিকভাবে আইনি সহায়তা নিয়ে যেটা লড়াই করার আমরা আমাদের সংস্থার মাধ্যমে করব, যাতে উনি শেষ জীবনটা সুস্থ এবং ভালোভাবে থাকতে পারেন। আমরা এখন ওনাকে এখানে রাখবো, রেখে আমরা আইনি সাহায্য নেবো, আমরা প্রশাসনের দ্বারস্থ হব। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে দেখা যাক কি করা হয়। দাদা, আপনার বিধানসভার আজকে রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একজন বৃদ্ধা, যাকে সকালবেলায় আপনি একটি চিঠি মারফত চুচুড়া আরোগ্যর কাছে পাঠিয়েছিলেন, তিনি অভিযোগ করছেন তিনি বারবার তার পাতানো ভাইজির দ্বারা নানাভাবে প্রতারিত হয়েছে, গয়না, অর্থ, বিভিন্ন দিক থেকে। আজকে আপনাকেও দেখা গেল তার সঙ্গে কথা বলতে আরোগ্য হয়েছে, কি বলবেন? আমি মিল্কিতা গ্রামে রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমি একটা জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলাম। সেখানে গ্রামের মানুষ এই ভদ্রমহিলার কথা আমাকে বলেন, কিন্তু সেদিন আমার ওনার সাথে সাক্ষাৎ হয়নি। আমি ওখান থেকেই, আপনারা জানেন, আরঙ্গর যিনি কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বটাকে ফোন করেছিলাম যে তুই এটাকে রাখ,
এবং আজকে সকালে গ্রামের লোকেরা ওকে এখানে নিয়ে এসেছিল এবং আমার কাছে একটা চিঠির জন্য দিয়েছিল আরোগ্য নিয়ম অনুযায়ী, সেই চিঠিও আমি করে দিই। কিন্তু ভদ্রমহিলার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়েছিল না। আমি বিকেলে ফাঁকা থাকতে বটাকে ফোন করে এখানে এলাম, ভদ্রমহিলাও আমার পাশে আছে। তার বক্তব্য জানলাম যে তার সৎ ভাইজি, বাবার 2 বিয়ে, সৎ ভাইজি সে ওনাকে প্রতারিত করেছে। 1,80,000 টাকা পোস্ট অফিসে ছিল, সেটা নিয়ে নিয়েছে। ওনার জামা কাপড়, সোনা গয়না, গরিব মানুষের যতটুকু থাকা উচিত সবই নিয়ে নিয়েছে এবং নেবার পর একে যে প্রতিশ্রুতি দিয়েছিল রাখবে, রাখেওনি, রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। গ্রামের মানুষ খেতে দিচ্ছিল, মিড ডে মিলের স্কুলের খাবার খাচ্ছিল। এই অবস্থায় আমার কানে আসতে আমি আরোগ্যের কর্ণধারকে বলি বটাকে, এবং এখানে আশ্রয় দিয়েছি আমরা। অনেক লোকই এখানে আশ্রয় আছে, কিন্তু প্রশাসনিক দিক দিয়ে কি করা যায় সেটা আমরা ভাবছি। 2-1 দিনের মধ্যে ভদ্রমহিলা যেটা বলছেন তার সত্যতা নিশ্চয়ই আমাদের জানা দরকার। সত্যিটা কি, সেই সত্যি জানার জন্যে আমরা 2-1 দিনের মধ্যে ব্যবস্থা নেব এবং সত্যিই যদি উনি প্রতারিত হন তাহলে সরকারিভাবে সব ব্যবস্থায় উনি সাহায্য পাবেন। আমরাও পাশে আছি। আপাতত উনি যাতে রাস্তায় না থাকেন তার জন্য আরোগ্য মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বিবেকের টানে সবটাই তারা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে এখানে রেখেছে। আমরা 2-1 দিনের মধ্যে বাকি ব্যবস্থা নেব।